একটি বিশেষ রেমেডি নিয়ে এসেছি আমাদের সমস্ত যারা বাড়িতে বসে ঘরোয়া প্যাকগুলো ইউজ করে এবং খুব ভালোবাসে এবং ঘরোয়া প্যাক দিয়ে তারা নিজেদের স্কিনের সমস্ত দাগ মুক্ত করতে চায়। আজকে একটি বিশেষ রেমেডি নিয়ে এসেছি যেটা যাদের মুখে প্রচুর ব্রণ এবং প্রচুর ব্রণের দাগ এবং কালো দাগ, ব্ল্যাক হেডস এবং প্রচুর পরিমাণে পিগমেন্টেশন, এগুলো যাতে তাড়াতাড়ি উঠে যাবে এই শীতকালে। তাই শীতকালে কোন ঘরোয়া রেমেডি ইউজ করলে তোমাদের মুখে এই সমস্ত দাগগুলো উঠে যাবে সেটা দেখে নাও। প্রথমে কিন্তু আয়ুরের ক্লিনজিং মিল্ক দিয়ে আমি আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নিলাম। শীতকালে আয়ুরের ক্লিনজিং মিল্কটা খুব কাজে লাগে এবং কিভাবে ক্লিনজিং মিল্কটাকে ভালো করে ব্যবহার করা হচ্ছে সেটা দেখে নাও। প্রথমে আগে মুখটাকে ভালো করে মেখে ভালো করে ম্যাসাজ করে নিয়ে নিচ্ছি, তারপর তুলোটাকে আলতো করে ভিজিয়ে নিয়ে তারপর ময়লাগুলো তুলে নিচ্ছি। এভাবে করলে তোমাদের মুখে আর সাবান ব্যবহার করার প্রয়োজন হবে না এবং এইভাবে করলে মুখের সমস্ত ধুলোবালি নোংরা টেনে বেরিয়ে যাবে এবং মুখটাকে ভেতর থেকে খুব সুন্দরভাবে পরিষ্কার রাখে। যে কোনো কিছু ঘরোয়া রেমেডি বা যে কোনো কিছু ক্রিম ইউজ করার আগে কিন্তু আমাদের মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপর তুমি যেটা ইউজ করবে সেটা ব্যবহার করবে। আজকে দেখাচ্ছি ঘরোয়া একটা রেমেডি সমস্ত যাদের মুখে প্রচুর ব্রণ এবং মুখটা সবসময় তেল চিপচিপে থাকে, অয়েল ভাবটা যাচ্ছে না, তাদের জন্য এই ঘরোয়া রেমেডিটা। এটা দেখতে হলে অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং স্টেপ বাই স্টেপ দেখে নিজেরা শিখে নাও, শিখে বাড়িতে বসেই করো। এটা সপ্তাহে 3 দিন করলে তোমাদের স্কিনের যে ব্রণের দাগগুলো অবশ্যই চলে যাবে, তার সাথে সাথে মৃতকোষ কীভাবে দূর হবে এবং নাকের পাশে ব্ল্যাক হেডস এবং তার সাথে সাথে কালো দাগ, পিগমেন্টেশন, লালচে দাগ, এগুলো সমস্ত চলে যাবে। সেটার উপকরণ কি নিয়ে করছি অবশ্যই দেখে নাও, কি উপকরণ দিয়ে বানাচ্ছি। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি আলুর রস। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো। আলুর রস, তারপর সাথে নিলাম লেবুর রস। লেবুর রসের সাথে একটু চিনি দিয়ে দাও। এটাকে ভালো করে গুলতে থাকো। আধা গুলে গেলে এটা একটা ভালো রেমেডি তৈরি হয়ে যাচ্ছে। তারপর এর সাথে কি দিচ্ছি অবশ্যই দেখতে হলে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেক দিন নতুন ঘরোয়া রেমেডি, বিউটি টিপস এবং বিভিন্ন ধরনের পার্লারের কাজকর্ম যাচ্ছে। তারপর দেখে নাও একটুখানি কফি গুঁড়ো দিয়ে দিলাম। কফি গুঁড়োতে আমাদের প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস দূর করে এবং ঘরোয়া একটা ক্লিনজার হিসাবে কাজ করে এবং স্ক্রাবার হিসাবেও কাজ করে, 2 in 1 কাজ করে এবং চিনিটাও কিন্তু স্ক্রাবার হিসাবে কাজ করে এবং মুখে মৃতকোষটাকে ভালো করে এবং তার সাথে সাথে মুখটাকে খুব সুন্দরভাবে উজ্জ্বল করে। শীতে আমরা প্রায় রোদে বসে থাকি, মুখটা আরও কালো হয়ে যায় এবং এইগুলোকে দূর করার জন্য কিন্তু এই ঘরোয়া রেমেডিটা। তারপরে বিশেষ করে যারা আমাকে অনেকেই বন্ধুরা রিকোয়েস্ট করছে যে দিদি ভাই যাদের ব্রণ মুক্ত সেই কালো দাগটা কিভাবে উঠবে, তার জন্য অবশ্যই বন্ধুরা দেখে নাও। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি মুলতানি মাটি কিন্তু তোমরা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে। এই কয়েকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নেবে, ভালো করে মিশিয়ে পুরো মুখটাতে লাগিয়ে নেবে প্যাক হিসাবে। মোটা করে প্যাক করে লাগিয়ে নাও এবং এটার কাজ কিন্তু খুব দুর্দান্ত হবে। তোমরা সপ্তাহে 2 দিন এটা 2 দিন কি 3 দিন এটা ইউজ করতে পারবে। স্নানের আগেও করতে পারো বা যার যখন সময় হবে সেটা করতে পারো। এইভাবে লাগাও। প্রথমে মুখটাকে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে তারপর কিন্তু প্যাকটা লাগাবে, কারণ প্যাকটা যেহেতু 10 মিনিট আমাদের মুখে থাকবে তাই প্যাকের সমস্ত উপকরণগুলো আমাদের স্কিনের ভেতরে যাবে, তবেই কিন্তু কাজ হবে এবং স্কিনের জেল্লাটাও ভালোভাবে হবে। তাই এটাকে এইভাবে ইউজ করতে হবে এবং তাড়াহুড়ো করে চলবে না, একটু ভালো করে জিনিসটাকে ভেবে প্যাক হিসাবে নিতে হবে এবং চোখের চারপাশে লাগানোর প্রয়োজন নেই। এবং তারপর দেখে নাও ভ্রু আর চোখের চারপাশে লাগাবে না, এরকম ভালো করে মুখটাতে, গালে, কপালে এবং নাকের চারপাশে এবং মুখের চারপাশে লাগিয়ে নেবে। এইভাবে কিন্তু 10 মিনিট রেখে দেবে।
সপ্তাহে 2 দিন বা 3 দিন করলেই তোমাদের যে ব্রণের দাগ এবং যাদের মুখে খুব অয়েল ভাব আছে সেটা দূর হয়ে যাবে। তার সাথে সাথে মুখের উজ্জ্বলতা বাড়বে এবং বিভিন্ন কালো দাগ ছোপ যেগুলো খুব উঠছে না, অনেক দিনের পুরানো, সেগুলোও কিন্তু উঠে যাবে এবং ব্ল্যাক হেডসের যে সমস্যা সেগুলো উঠে যাবে। লোমকূপের গোড়ায় অনেকের কালো কালো দাগ থাকে, সেটা উঠে যাবে এবং সেগুলো উঠে মুখটা একদম ঝাঁ চকচকে হয়ে যাবে এবং মুখের স্কিনটা খুব সুন্দর নরম, সফট এবং মোলায়েম হয়ে যাবে। এইভাবে বন্ধুরা করতে থাকো। অবশ্যই কিন্তু 10 মিনিট রাখবে। 10 মিনিট রাখার পরে এটা শুকনো না হলেই ভালো, শুকনো হওয়ার একটু আগে তুলে নেবে। শুকনো হয়ে গেলে কিন্তু আমাদের স্কিনটা আরও ড্রাই হয়ে যাবে, তাই শুকনো হওয়ার একটু আগে তুলে নিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবে। এইভাবে মোটা স্তরটাকে আগে যে কোনো কিছু দিয়ে সরিয়ে নেবে বা তোমরা ভালো করে ধুয়েও নিতে পারো। ঠান্ডা প্লেন জলেই ধুয়ে নেবে, কোনো গরম জল দেওয়ার দরকার নেই। দেখে নাও মুখের যে কালো দাগগুলো একবার ব্যবহারে কত সুন্দরভাবে উঠে গেছে এবং কিভাবে ক্লিন হয়ে গেছে। এইভাবে করতে থাকো বন্ধুরা, খুব সুন্দরভাবে তোমাদের মুখের যে কালো দাগগুলো উঠে যাবে এবং ব্রণের সমস্যায় যারা ভুগছো তারা মাত্র 3 দিন সপ্তাহে এটা ইউজ করো, খুব খুব ভালো কাজ দেবে। এবং তোমরা যে এতদিন দামি দামি ক্রিমগুলো ইউজ করছো সেগুলো আর ব্যবহার করার